আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই পাফ স্লিপটি বানানো শেয়ার করব। এই হাতাটি আমার কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এই হাতাটি বানিয়েছি। হাতাটি যেহেতু আমার কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বানাবো, তার জন্য মাঝ বরাবর আমার জোড়া লাগাতে হবে। এইখানে কাপড়টিকে আমি 2 ভাঁজ করে রেখেছি। হাতার চওড়া এখানে রাখছি 7.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি এই বরাবর এক্সট্রাও নিয়ে নিচ্ছি। এখানে 3.5 ইঞ্চি বরাবর ডাউন করে দিচ্ছি। এভাবে একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি হাতায় অনেকখানি কুচি দিব, তার জন্য একেবারে এই নিচ পর্যন্ত আমি মিলিয়ে নিই। হাতার লম্বা নিচ্ছি 8 ইঞ্চি এবং 2টা এইরকম লেস দিয়ে আমি হাতাটা আর একটু লম্বা করে নেব। ভাঁজ করা অংশগুলোকে কেটে নিচ্ছি। এখন আমার এই বরাবর সেলাই করে জয়েন করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি। হাতার এই অংশটিতে আমি এইভাবে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। হাতার নিচের অংশটিতে আমি এই লেসটা ব্যবহার করব। তাকে মাঝ বরাবর ভাঁজ করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই মাঝ বরাবর দাগ দিয়ে এই হাতার উপরের অংশটাকেও এই মাঝ বরাবর বসিয়ে আমি একটি পিন দিয়ে লাগিয়ে নেব। এখন এই লেসটার উপরে আমি এভাবে কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পর আমি হাতার কাপড়টিকে এভাবে উল্টিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন হাতার সাইড ফিটিং করে ফেলবো। জামার কাপড়টিকে উল্টো করে রেখে হাতার কাপড়টিকে সোজা সাইডে করে আমি এই হাতার ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন এই পাশটি আমি সেলাই করে নিব। আমার হাতা লাগানো হয়ে গেছে। এই গোল জামা বানানোর ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাতার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।